আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি ঢাকা থেকে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে প্রোগ্রামের জন্য। আমি মাসুম মাদবর। আমি এখন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের রঙ্গনকে ডেকে নিচ্ছি। কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। মানে অবশেষে পেয়ে গেলাম। তার ছোট্ট একটা পরিচয় আমি দিয়ে দিচ্ছি। সে কিন্তু আমরা কিন্তু সায়েন্স থেকে ডিপ্লোমা করছি, সবাই জানেন আমার দর্শকরা। ও কিন্তু স্টুডেন্ট, সে কিন্তু 8 নাম্বার ব্যাচে, আমি হচ্ছে 1 নাম্বার ব্যাচে। কিন্তু যে মনের টান থাকলে কি না হয়, আল্লাহ চাইলে এবং মনের টান থাকলে, ভাগ্য চাইলে সবই সম্ভব। তো কেমন লাগছে আমার প্রোগ্রামে এসে? হ্যাঁ, আমি বলবো তোমার প্রোগ্রামে আসছি, আমার ভালো লাগছে। আমার ফিলিংসে গুড, আমার ভালোই লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। তো রঙ্গন, আমি তো ঢাকা থেকে আসছি তোমার প্রোগ্রামে। তো আমার জন্য তুমি আজকে কি করতে চাচ্ছ, বা দর্শকদের জন্য কি করে দেখাবা? আজকে আমি এগ ড্রাগন বার্গার করে দেখাবো। আচ্ছা, তারপর আর কিছু না, আপাতত বার্গারটাই খাও, একটু বার্গার খাও। যেহেতু শেফের লাইনে আছো, বার্গার তো বিভিন্ন রকমের বার্গার খেয়েছো, এখন এই টাইপের একটু বার্গারটা ট্রাই করো। ঠিক আছে, ঠিক আছে। এখন দর্শক, তাহলে এগ ড্রাগন বার্গার বানাইতে কি কি লাগছে এক নজর দেখে নিন। বিরতির পরে আমরা আবার ফিরছি, সাথেই থাকবেন। হচ্ছে সরিষা তেল, পেঁয়াজ কুচি, ড্রাগন ফল, চাট মশলা, ডিম, লবণ, গোলমরিচের গুঁড়া, সয়াবিন তেল। বিরতির পরে আমরা ফিরে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো এগ ড্রাগন বার্গার বানাইতে কি কি লাগছে আপনারা দেখে নিয়েছেন। তো রঙ্গন, শুরু করো। হ্যাঁ, অবভিয়াসলি শুরু তো করবোই। এই টাইপসের বার্গার কখনো খাওয়া হয়েছে? বার্গার তো অনেক বার্গারে খাওয়া হয়েছে, বাট তোমার রেসিপিতে যে বার্গারটা, এটা কখনো হয়তো খাওয়া হয় নাই। আজকে খাবা? হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমার এই শেফের লাইনে যাত্রাটা কত সাল থেকে, এবং এই লাইনে আসার হঠাৎ ইচ্ছা হলো কেন? শেফের লাইনে আমার যাত্রাটা শুরু হচ্ছে 2024 সালেই। তো এইটার মধ্যে আসার কারণ হচ্ছে, আমি যখন কলেজ লাইফে ছিলাম, ইন্টারমিডিয়েটে ছিলাম, তখনই আমার একটা চিন্তাধারা ছিল যে আমি এই শেফের লাইনে কাজ করব। তো হচ্ছে বাসায় একটু রান্না বান্নাতে হেল্প করতাম ফ্যামিলিকে। তো ওইখান থেকে একটা ইন্টারেস্টিং যে আমি এই শেফের লাইনে কাজ করব, বা এটা নিয়ে কিছু একটা করব। হ্যাঁ, আর এই কাজটা হচ্ছে আমার শখ। হ্যাঁ, কিচেনের যে কাজগুলা বা রান্না, কুকিং, এগুলো হচ্ছে আমার একটা শখ। হ্যাঁ, আমার প্যাশন। তো সেইখান থেকে আমি উৎসাহিত। তো আমি বলবো যে আমি আমার নিজে থেকে ইন্সপায়ার হয়ে আমি এই লাইনে চলে আসছি। ওকে। আর এখানে মানে সাপোর্টটা কে বেশি দেয়, বাবা না মা? এখানে সাপোর্টটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি দেয়। আমার বাবা প্লাস আমার মা, সবাই সাপোর্টিং আছে আমার সাথে। ওকে। এখন একটু শুকিয়ে গেলে আমি এরপর একটু রেগুলার যে তেলটা আছে সেটা সামান্য দিয়ে দিচ্ছি। তোমার কোন রান্নাটা বেশি করতে বেশি ভালো লাগে, এবং মানে বাসার মানুষরা খেতে পছন্দ করে? আমার হচ্ছে বলবো বিরিয়ানি টাইপের যে রান্নাগুলা, খাবারগুলা, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি, তারপর হচ্ছে বিফ তেহারি, হ্যাঁ, চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে মানে খাবারের মধ্যে আমার সবথেকে ফেভারিট। আর এটা রান্নাটাও আমার কাছে ভালো লাগে। আর এই বিরিয়ানিটা কি আমি কুকিংও একটু মানে ভালো করতে পারি। এটা এই খাবারটা কুকিংয়ের দিক দিয়ে আমি একটু এক্সপার্ট আর কি। মানে পারদর্শী যেটাকে বলা হয়। পারদর্শী যেটাকে বলে, হ্যাঁ। এরপরটা আমি পেঁয়াজ কুচিটা একটু দিয়ে নিচ্ছি। এখানে আমি
2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। একটু নাড়তে স্টার্ট করো। হ্যাঁ অবশ্যই। হালকা একটু ব্রাউন হবে। তারপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আর একটু হবে, এখন ফাটিয়ে নিতে হবে। শাইনের উদ্দেশ্যে যদি কিছু বলতে, মানে শাইনের কুচ করে তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে শাইনের কুচ করে। তোমার কেমন লাগছে? শাইনের উদ্দেশ্য শাইনের উদ্দেশ্যে আমি সহ আমার পার্টনার আছে, হ্যাঁ সবাই শাইনে কম করতেছে, হ্যাঁ মানে কি বলবো, এক কথা বলতে গেলে আমাদের ঢাকার মধ্যে শাইনেই বেস্ট। হ্যাঁ ঢাকার মধ্যে যত কালিনারি প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে আমাদের শাহিনেই বলতে হবে জলটা দিয়ে। ওকে, হ্যাঁ এটাতে চাইলে আমরা কিন্তু ডিমের পাশাপাশি টমেটো ইউজ করতে পারি, টমেটো ইউজ করে দিতে পারি। অনেকে তুমি খেয়েছো কিনা আমি জানি না, অনেকে কিন্তু ছোটবেলায় আমি খেতাম টমেটো দিয়ে ডিম খাচ্ছি। তুমি কখনো ট্রাই করেছো বা খাওয়া হয়েছে? টমেটো দিয়ে ডিম ভাত যেটাকে আমরা অমলেট করি, খাওয়া হয়নি না? খাওয়া হয়নি। যেরকম সেখানে আমি কাজ করতেছি কিছুই কি করা হবে, খাওয়া হবে। আচ্ছা, তোমার গ্রামীণ ট্রাভেলস কেমন লাগে, বা গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করে তোমার কেমন লেগেছে? আমি তো কখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করি নাই। তো হচ্ছে যেমন ঢাকার বাইরে অনেক ট্রাভেলসে আমি মানে অনেক লং জার্নি যে বাসগুলো, হ্যাঁ ওগুলোতে আমি ট্রাভেল করছি। হ্যাঁ তো সেই হিসেবে আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে রাজশাহীতে আসলাম গ্রামীণ ট্রাভেলসে। যাবো গ্রামীণ ট্রাভেলসে? হ্যাঁ যাবো গ্রামীণ ট্রাভেলসে। তো আমার কাছে গ্রামীণ ট্রাভেলসে জার্নি করে ভালোই লাগছে। গ্রামীণ ট্রাভেলসের যে ড্রাইভার ছিল, সুপারভাইজার ছিল, ওনাদের বিহেভিয়ার হ্যাঁ অনেক ভালো ছিল। এবং আমি তো শুনলাম তোমাদেরকে স্যার বলে সম্বোধন করেছে, মানে যে এটাও যে একটা ভালো দিক, মানে যে কেউ ছোট বড় কেউ নাই, সবাইকে স্যার। জিনিসটা তোমার কাছে আমি শুনলাম যেটা ব্রাউন হয়ে গেছে, আমি এই অবস্থায় ডিমটা এখন দিয়ে নিচ্ছি। ডিমটা ঝরে ঝরি হবে, নাড়ো ঝরি ঝরি হবে, ডিমটা নাড়ো, হাঁটতে থাকো। এই পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, যেটাকে আমরা ব্ল্যাক পেপার করি। তারপর স্বাদ পরিমাণ মতো চাট মশলা দিয়ে নিচ্ছি। তারপর আমার যে ড্রাগনটা, সেই ড্রাগন ফলটা দিয়ে নিচ্ছি। এটা আমরা 2-3 মিনিট কুক করে নেব। এটা কিভাবে ভাজা হচ্ছে এটা আপনারা এক নজর লুকসটা দেখে নিন, এবং ছোট্ট বিরতি আমরা ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গ রাঁধুনি রান্নাঘরে। আপনারা তো এটার লুকসটা দেখে নিয়েছেন যে আমাদের দেওয়ার পরে কিরকম লুকস ছিল, এবং ফাইনাল লুকসটা কেমন হলো সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। এখন আমি এটা ঢেলে নিচ্ছি, যে এরকম কালার হয়েছে। আমি এটা ঢেলে নেবো, দিয়ে আমার সেকেন্ড ধাপে আমি চলে যাবো। ডিম পছন্দ তোমার? ডিম? হ্যাঁ ডিম তো অবশ্যই পছন্দ। ডিম পছন্দ আমার, কে না করে, সবাইকে ডিম পছন্দ করে। দর্শক, এটা আমার ঢালা হয়ে গেল।
এই যে এরকম। আমি এখন সেকেন্ড ধাপে যাচ্ছি। বার্গারটা আমি জাস্ট একটু সরিষার তেল দিয়ে জাস্ট একটু সেঁকে নিব। তো তুমি গান গাইতে পারো আমি শুনছি, তো একটু আমি শুনেছি, তো দর্শকদেরকে একটু বাথরুম সিঙ্গার বলো আর প্রফেশনাল সিঙ্গার বলো, একটু এক লাইন গাইতো। গান তো তেমন গাই না। কি গান গাই? আমার জন্য হিন্দি গান। তোমার জন্য হিন্দি গান? হ্যাঁ, ঠিক আছে, হিন্দি গান গাই। রোমান্টিক। এই যে তুম মিলে যে একটা গান আছে না, একটা সিনেমা আছে না, আমি একটা গান গাই না, ওইটা করো। একটা গান আচ্ছা করো। कैसा जादू कर दिया तेरा मन बेचारे मेरा दिया जाने क्या होगा क्या बता इस पर तो मिलके आती ले जरा मैं हुआ पूरा जहां तेरी बाहों में आ আমি যা সুন্দর গানটা, এটাও মধুর, এটাও খারাপ না, এটাও ভালো। আমি তো সিঙ্গার না, তো যতটুকু আমি ট্রাই করলাম তোমার জন্য। ধন্যবাদ সার্থকী। আর কিন্তু আসলে নাম হচ্ছে মাসুম বিল্লাহ, বাট আমি ওকে পছন্দ করে সার্থকী নামটা দিয়েছি। সার্থকী নামটা আমার খুব খুব পছন্দের একটা মানুষের নাম, কিন্তু তো আসলে ওর লুকসটা একবারে আমার খুব সার্থকীর মতন। যা ওকে আমি দেখার পরে বললাম যে আমি তোমাকে সার্থকী বলে যদি ডাকি কোনো প্রবলেম, তো বলো না, বন্ধু মানুষ তো বন্ধুদের কত নাম দেয়, তো তুমি একটা ভালো নামই তো দিয়েছো, ডাকতেই পারো, স্বাভাবিক। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এটা বন্ধ করে দেবো। আসলে একটু শো এর মধ্যে যদি মজা না করি তাহলে কি ভালো লাগে? একটু ফানি মোমেন্ট তো থাকেই। হ্যাঁ অবশ্যই। দাও, এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা এখন ডিমের যে ইয়াটা, এটা আমি উপর দিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ গোটা ড্রাগন ফল খেতে চান, সেটাও মাঝখান দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। উপর দিয়েও দিয়ে দিলাম, কালারফুল লাগবে দেখতে। দর্শক, তৈরি হয়ে গেল এগ ড্রাগন বার্গার তোমার জন্য এবং হচ্ছে দর্শকদের জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। দর্শক, এটা লুকসটা এবং প্রস্তুত প্রণালীটা একটু দেখুন। তারপর টেস্টিং এর পর্বে ফিরে আসছি, সাথে থাকবে। তুমি তো লোভে একবারে জিভে জল চলে আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে, তাহলে আমরা বিউটির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘর। আপনারা তো এটা লুকস এবং প্রস্তুত করে এটা দেখে নিয়েছেন, তো এখন তো তোমার টেস্টের পালা। এখন তুমি টেস্ট করবে এবং বলবা কেমন হয়েছে। এটা দিই, আমার ভয় লাগে, দুই ভাগ হবে তাহলে। আমি তো টেস্ট করবো না, ক্যামেরার পিছনে যে আছে সেও তো একটু টেস্ট করবে, তাই না? সে
সেই জন্য 2 ভাগ করলাম, বুঝছো? এবার আমি নিজের হাতে তোমাকে খাওয়াই দিব। আমার কিচেনে আসছো আর আমি তোমাকে তুলে খাওয়াবো না, তাই কি হয়? তাই তো। মিল্লা, কেমন হয়েছে? ইয়াও, ইয়াম্মি। আর একবার নাও, একবার নিতে শেষ করে ফেলো। হ্যাঁ, বলার ওর ভাষা নাই। দর্শক দেখতে পাচ্ছেন যে ওর খেতে খেতে কি ভালো টাইট হয়ে গেছে ও। এখন তুমি বলো, মানে তোমার ফিলিংসটা কি? মানে বিভিন্ন রকমের তো বার্গার খেয়েছো, এই বার্গারটা তোমার কেমন লাগলো? আমার ফিলিংস হচ্ছে যে আমি আগে পরে অনেক বার্গার খেয়েছি, তো ওই বার্গার ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো কি বলবো, বার্গারটা অসাধারণ। একের হ্যাঁ, মানে রঙ্গন তুমি কি বানাইলা? আচ্ছা আচ্ছা, দর্শকদের জন্য একটু বলে দাও, যারা গ্রামীণ ট্রাভেলসে এখনো ভ্রমণ করে, নতুন দর্শকদের জন্য কিছু বলে দাও, মানে ট্রাস্ট করতে পারে কিনা তারা এই বিষয়টা। দর্শক, আপনারা যারা গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেন নাই, আশা করি গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করবেন। কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করে যে কমফোর্টেবল ফিল করেছি, হ্যাঁ, এটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করলাম, তো একটা আরামদায়ক যে ফিল, এই জিনিসটা আমি পাইছি। হ্যাঁ, আর গ্রামীণ ট্রাভেলসের যে ড্রাইভার, সুপারভাইজার, হ্যাঁ, ওনাদের ব্যবহার অনেক সুন্দর, ওনাদের কথাবার্তা অনেক সুন্দর। হ্যাঁ, তো গ্রামীণ ট্রাভেলসের যে সুপারভাইজার, উনি যাত্রীদের ভালো সুযোগ সুবিধা দিচ্ছেন এবং যাত্রীদের সাথে স্যার বলে কথা বলতেছেন। হ্যাঁ, তো সেই হিসেবে আমি সবকিছু মিলিয়ে বলবো যে গ্রামীণ ট্রাভেলস করে শান্তি পাবে প্রত্যেক যাত্রী যারাই আছে আর কি। তো আমি বলবো সবাই গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করবে। আচ্ছা, আর যারা এখনো রঙন রাঁধুনি রান্নাঘর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, এটা একটু অবশ্যই, দর্শকদেরকে হ্যাঁ। বলে দাও। তো যারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ইউটিউব চ্যানেল আছে, তো এটা সাবস্ক্রাইব যারা করেন নাই, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরে একটা পেজ আছে, ওইখানে ফলো দিয়ে রাখবেন। আশা করি সবাই পাশে থাকবেন। এভাবে তোমাকেও পাশে চাই। হ্যাঁ, কোনো অবশ্যই। এক্সট্রা এপিসোডে হয়তো বা তোমারও রান্না দিতে পারি সার্থকী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন নতুন মুখ নিয়ে। খুব শীঘ্রই হাজির হয়ে যাব এবং খুব শীঘ্রই আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।